এই দেখো আমার ইউটিউবের বন্ধুরা, আজকে আমি এই গোলাপের গাছটা আজকে লাগাবো মনস্থ করেছি। এই ইয়ের থেকে নার্সারি থেকে আনলাম, এনে এই যে এটা আজকে বসাবো। এই যে দেখো, এই যে দেখো, এই গাছটা এখন আমি এই গামলাটাতে বসাবো। তো গামলার মাটি তো তৈরি করতে হবে, যার জন্য আমি গামলার মাটিটা ঠিক এইভাবে তৈরি করলাম। এর মধ্যে একটু খাদও মিশিয়েছি, আর একটু মিশিয়ে দিচ্ছি এই পটাশ আর ডিএপি। এই যে গামলাটা আমি একেবারে পুরো ভরবো না, গামলা এতটা জায়গা খালি ছাড়তে হচ্ছে। এর থেকে কিছুটা মাটি আমি নিচের থেকে ফেলে দেবো। দেখো বন্ধুরা, এরকমভাবে মাটিটাকে ঝরিয়ে নিয়েছে। এই দেখো, মাটিটা আমি সম্পূর্ণ মাটি দিলাম না, কিছুটা মাটি ঝরিয়ে নিলাম, কারণ নার্সারি বাড়া করে কি এই আঠা মাটি দিয়ে গাছটাকে ইয়ে করে তৈরি করে, যার জন্য আমরা আঠা মাটিটা না একটুখানি তুলে ফেলে দিয়ে তারপর এটাকে বসাবো। এই দেখো, এই দেখো এভাবে বসিয়ে দিলাম। এই গাছটা আমরা এখন বসিয়ে দিলাম, দেওয়ার পরে এই দেখো এটাতে কুড়ি এসছে। এখন কি সবসময় লক্ষ্য রাখতে হবে যে এইখান থেকে নিচের থেকে যাতে এলা গাছ না ওঠে। এলা গাছ যদি উঠে যায় সেটাকে তোমরা লক্ষ্য করে করে তুলে ছিঁড়ে ফেলবা, কিংবা কিচি দিয়ে কেটে দিবা। বেশিরভাগই এইভাবে তুলে ভেঙে দিবা। এই 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 জয়েন্টের নিচের থেকে এলা গাছ উঠবে। এলা গাছ হতে দেওয়া নেই। যেই এলা গাছ খুব বাড়বে তখন এই আমার অরিজিনাল গাছটা যে আছে এইটা কি হবে, এটা কমজোর হয়ে যাবে। এই জন্য এলা গাছ থেকে উঠবে, ওটা একটু এই যে এইখান থেকে এই নিচের থেকে উঠবে এলা গাছ। এই এলা গাছ যখন উঠবে তখন এটাকে নষ্ট করে দিতে হবে ভেঙে, তাহলে এই গাছে জোর পাবে না, তো এই গাছ কমজোর হয়ে যাবে। এই জিনিসটাকে লক্ষ্য রাখতে হবে, না তো গাছে ফুলও ফুটবে না। হ্যাঁ। আর গাছটা গামলাটা হালকা রোদের মধ্যে রাখতে হবে। যে কয়দিন মানে লাগানোটা হয়ে যাবে, হয়ে যাওয়ার কিছুদিন, ধরো 6-7 দিন হালকা রোদে রাখতে হবে। তারপর যখন এটা শিকড়টা ধরে নেবে তখন তুমি রোদে রাখো, কোনো কিচ্ছু হবে না। কিন্তু এখন কেবল লাগিয়েছি তো, এটাকে এখন একটু হালকা রোদে রাখতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার আসছি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তো বাই বাই, টেক কেয়ার।